চলে যাও ওই 9 মাইলে আল্লাহর একজন ওলি আশিক বান্দা সাবরে সানের মজলিস আরম্ভ হয়ে গেছে ওই মজলিস পর্যন্ত তোমাদের ডানা রহমতের ডানা একটু জমিনে বিছিয়ে দাও আমার বান্দা বান্দীরা ওই ডানার উপরে পা দিয়ে এই জলসার মাহফিলে চলে আসবে আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারেন না ও আমার মালাইকাতু সায়রা আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে তারা ওই জলসার মাহফিল পর্যন্ত পৌঁছে গিয়েছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে বসার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম একটু জোরে হবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার সঙ্গে একটু হেল্প করবেন আমার আওয়াজ খুব ক্লান্ত শরীরে জোরে দিতে পারছি না আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ আর একটু জোরে দেন তো সুবহানাল্লাহ পিছনের ভাইরা খুব আওয়াজ দিচ্ছেন না একটু জোরে বলেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর এই জওয়ান যুবক ভাইরা তোমাদের আওয়াজ নেই তোমরা একটু জোরে বলো নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা দরবারে ইকরাম সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নারে তাকবীর আওয়াজটা জোরে রাখবেন তাহলে আপনারা যে জায়গায় বসেছেন এই জায়গায় বসার মর্তব্য গুরুত্ব অনেক বেশি রয়েছে ভাইজান আমার এই দুনিয়ার বুকে আমরা এসেছি যারা মায়ের পেট দেখেছি আমাদের কবরের পেট দেখতে হবে অবশ্যম্ভাবী তবে আসার একটা সিরিয়াল ছিল বড়র পরে মেজো মেজোর পরে সেজো পর পর ভাই ভাই এসেছি ভাই বোন যাওয়ার কোনো সিরিয়াল নেই বড় ভাই বেঁচে রয়েছে ছোট ভাই নাতি চলে যাবে কিছু করার নেই কবরে আমাদের চলে যেতে হবে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অপর আয়াতে বলছেন আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যাই হোক না কেন মানুষ যদি তোমরা লোহার অট্টালিকার মধ্যে অবাধ্য থাকো সুদৃঢ় বালাখানার মধ্যে অবাধ্য থাকো তবু মালেকাল মাউত আজরাইল তোমার যেখানেই থাকো সেখান দিয়ে জান কবজা করবে হরণ করে নিয়ে চলে আসবে আর ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমার আপনার মওত যেখানে আছে লেখা ওই জায়গাতে হবে পৃথিবীর কোন রতি মহারতি আসলেও আমাকে আপনারা ধরে রাখতে পারবেন না যে জায়গায় যে সময় যে ঘন্টায় আপনার মওতের সময় হয়ে যাবে মালেকাল মাউত আজরাইল আলাইহিস সালাম সেই জায়গায় সেই সময়ে আমার আপনার জানটাকে কবজা করে নিয়ে চলে যাবে তাহলে দুনিয়ার বুকে এসেছি সাময়িক কিছু সময়ের জন্য তার জন্য এত অহংকার এত গর্ব আমাদের কেন ভাইয়ে ভাইয়ে একে অপরের মুখ দেখতে চাই না যদি এক ভাই বলে ভাই আজান হচ্ছে চলো না নামাজ পড়তে যাই একটু সওয়াবের কাজ বলে আমাকে জ্ঞান দিতে হবে না আপনি যান ভাই পেশাব করে একটু পানিটা অন্তত কুলুপটা নিও পানিটা বলে আপনি যান পেশাব আমি করি আর পেশাবের পানি নেয় আমার খালু আব্বা পানি নেয় আমি নেব না কোনোদিন বুঝলেন নাপাক অবস্থাতে ঘুরবে নামাজের কথা বলবেন বলে আলেমরা স্টেজে উঠলেই শুধু বলবে নামাজ পড় নামাজের কথা বলবে এই নামাজ কোথা থেকে গেল জানেন এই রজব মাসের 27 রজব আল্লাহর রসুলের সঙ্গে আমার আল্লাহ পাকের সরাসরি দিদার মেরাজ এই মাসে হয়েছিল বক্তব্য কিন্তু আমার ওদিকে নয় যেহেতু এই রজব মাসে যখন জলসা দিয়েছেন একটু বলে নিয়ে আসল বক্তব্য শুরু করব ভূমিকা দেব না
তাহলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী আমরা পেয়েছি, তিনি সমস্ত নবীদের আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। তিনি হচ্ছে লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের নেতা, জগৎগুরু হাবিবুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে রহমত স্বরূপ নবী করে পাঠিয়েছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ভাইজান আমার আপনার নবীকে রহমত স্বরূপ নবী করে পাঠিয়েছে। ভাই, দুনিয়ার মধ্যে এটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আর একটা বেহেশতের বাগান দুনিয়ার মধ্যে রয়েছে। ওই জায়গাটা হলো যে জায়গায় মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয়। এই মসজিদ ঘরটাকে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান বলেছেন। একটু জোরে বলেন। আর 3 নম্বর জান্নাত কোনটা? যে জায়গাটা আল্লাহর রসুল শুয়ে আছেন, আল্লাহর রসুলের ঠিক মাথার অংশটায়, আল্লাহর রসুলের ঠিক মাথার ডান সাইডে যেখানে রসুল পাক খুতবা দিতেন, ওইটাকে, ওই স্ট্রাকচার বাউন্ডারিটা সম্পূর্ণটাকে রিয়াজুল জান্নাত, গোলাপ ফুলের বাগান বলা হয়েছে। হাজী সাহেবরা যখন যান ওই জায়গাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু কেউ ছটফট করে উঠে আসে না। ওখানে নামাজ পড়া মানে জান্নাতের ভিতরে নামাজ পড়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়লেন দিন। আল্লাহুম্মা, ঝিমিয়ে গেছে, একটু জোরে। আলা আলে, আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैयबा तो जाओगे तो आना भूल जाओगे। ना इतना ज्यादा चाहता रहो अपने रंगबत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे बोलो सुभान अल्लाह। আর ওটা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান আমার, তাহলে জান্নাতের বর্ণনা আপনাদের বলে দিয়েছি। আপনারা এইখানটায় বসেছেন, আল্লাহর ওলি পাশে শুয়ে আছেন। শুনে রাখবেন, আল্লাহর ওলি যারা হন তাদের কোনো ভয় থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি মানুষ হলে, যদি ওলি হয়ে কবরে যান, তাদের কোনো গম থাকবে না, ভয় থাকবে না, সম্পূর্ণ নিরাপদে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাম স্তনে 2 আঙুল নিচে একটা কলব বলে একটা জায়গা রয়েছে। দুনিয়ায় যদি কোনো ময়লা পড়ে তখন সাবান দিয়ে সেই ময়লা পরিষ্কার করতে হয়। আর অন্তরের ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? আল্লাহর রাসূল বলছেন যে যখন তোমাদের অন্তরে যে ময়লা পড়বে, সেই ময়লাটা পরিষ্কার করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের আওয়াজ দেন, একটা একটা ধাক্কা মারবেন, একটা একটা গুনাহ আপনার মুছতে 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 সম্পূর্ণ এই দিলটা আয়নার মতো যখন হবে, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূর পয়দা হয়ে যাবে, চোখটা বুঝাবে, 7 আসমান পর্যন্ত তন্ন তন্ন করে দেখতে পাবে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে, দেখতে পাবেন। ভাইজান আমার, তাহলে
কলিকাতার বুকে রসুলে নমাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আজ তিনি রসুলের দিওয়ানা, রসুলের পাগল। তিনি ইশকে দিওয়ানা হয়ে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল যে আমার রসুলকে আমি যদি না দেখতে পাই, আজ আমি এই গঙ্গার বুকে আমি ঝাঁপ দিয়ে আমি সুফি ফতেহ আলী ওয়াইসি আমার জীবনটা আমি ডুবে মারা যাব। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানিতে নেমে পড়েছেন, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। কি ব্যাপার? আমার রসুলের সঙ্গে জিয়ারাত চাই। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রসুলের নামাহ অর্থাৎ রসুলের নকশা বলা হয়েছে। নামাহ কথার অর্থ হলো নকশা। সুফি ফতেহ আলী হুজুর যখন মোরাকাবা করতেন, জিকির আজগার করতেন, অটোমেটিক আল্লাহর রসুলের সুরাত শেকলটা, নকশাটা সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতো অটোমেটিক হয়ে যেত। জোরে বলবেন না? ওই হুজুরের 35 জন খলিফা ছিল, তার মধ্যে আপনাদের হলদিবাড়ি পীর ইকরামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দরবারে ইকরাম, ইনি হচ্ছেন ৪র্থ নম্বর খলিফা। আর ১৩ নম্বর খলিফা মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি হুগলির জমিনে, উনি ১৩ নম্বর খলিফা ছিল। ভাইজান আমার, তাহলে সেই হুজুরদের সহবতে আপনারা আছেন, পরপর যাবেন। আর ৪ নম্বর আমার দরবারে ইকরাম আছে হলদিবাড়ি হুজুর। আল্লাহ পাক তানাকে কি মর্তবা দিয়েছেন, ভারতবর্ষের আনাচে কানাচে কোন অলি কোথায় আছেন, কোন বাগে, কোন জঙ্গলে কোন বাঘ আছে, আপনি কি জানেন? এই সম্পর্কে বেশি বাড়াবাড়ি না করেই আল্লাহর অলিদের সোহবতে চলে যান। আপনি যখন সব সময় সোনার দোকানে থাকবেন, সোনারি কালারটা অটোমেটিক আসবেন। যে মাসে আপনি এসেছেন, এই মাসটা হচ্ছে মাহে রজব মাস। আল্লাহর রাসূল এই রজব মাসে দোয়া করতেন, আয় আল্লাহ আপনি একটু বরকত বেশি করে দিন, এই রজব মাসে দিন, শাবানে দিন, ইউবাল্লিগনা ফি রমাদান, আর আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রজব মাসে আপনারা এত খরচ করে আল্লাহর ওলি তারার আজকের বাৎসরিক ওরসে হাজির হয়ে গেছেন। এ রুহানি তাওয়াজ্জু, এ রুহানি দোয়া আমার আপনার প্রত্যেকের উপরেই যেমন আসবে, আর এইখানে বসা মাত্রে আমার আল্লাহ যেমন আমাদের ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। একটু জোরে বলে। আমি শুধু ফজিলাত বলছি, এই জায়গাটা বসেছেন, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। বাড়িতে যাওয়ার সময় তওবা ইস্তিগফার করে আখিরি মোনাজাত করব, আখিরি মোনাজাত করে বাড়িতে যাবেন। আল্লাহ পাক বড় বড় কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। একটু জোরে বলেন। যে জায়গায়